এই সমস্ত এই যে সন্ত্রাসী বাইরে দেখাইছে, এই বুট এসেরা ফায়ার করতেছে, আক্রমণ করতেছে। এই যে দেখেন, এই দেখেন ফায়ার করতেছে, এই যে সাধারণ জনগণের উপর এই যে ফায়ার করতেছে দেখেন। রবিবার 22 জানুয়ারি ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, চারদিকে নিস্তব্ধতা, নদীর জল শান্ত। ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের মতো গর্জে ওঠে ড্রেজারের শব্দ। হঠাৎ যেন মৃতপুরীতে পরিণত হয় নবীনগরের চরপালাং গ্রাম। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে মেঘনা নদীর বুক চেরে অবৈধভাবে বালু লুটছিল একটি প্রভাবশালী চক্র। কিন্তু সেদিন গ্রামবাসী প্রতিবাদে দাঁড়াতেই নেমে আসে সশস্ত্র তাণ্ডব। যেন সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তব ছিল আরো ভয়ঙ্কর। স্থানীয়দের ভাষ্য মতে, পাশের রায়পুরা দিক থেকে স্পিডবোট আর নৌকায় করে আসে অস্ত্রধারীরা। মুহূর্তে ভেঙে যায় সকালের শান্তি, শুরু হয় গুলির ঝড়। চোখের সামনে মানুষ লুটিয়ে পড়ে, চারদিকে চিৎকার, আতঙ্ক আর রক্তাক্ত দৌড়ঝাঁপ। অন্তত 20 জন গুলিবিদ্ধ ও আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গ্রামবাসীর দাবি, একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদী দখল করে বালু লুটছে। সরকারি ইজারার আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম। আর প্রতিবাদ করলে নেমে আসে হামলা, গুলি আর ভয় ভীতি। শুধু তাই নয়, লাগামহীন বালু উত্তোলনে নদীর তীর ভাঙছে ভয়াবহভাবে। মেঘনা যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে গ্রাম। বসত ভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে পরিবারগুলো। এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন, এই দুঃস্বপ্নের শেষ কোথায়? ফজরের পর থেকে, সাহারি খাওয়ার পর ফজরের নামাজের পর থেকে ড্রেজার সন্ত্রাসীরা আতর্কিতভাবে আমাদের এলাকার মানুষের উপরে হামলা করে। মানুষ তাদের জমি রক্ষার জন্য মাঠে আসে, মাঠের মধ্যে আতর্কিতভাবে তারা অস্ত্রধারী কিছু লোক নিয়ে আসে, এরা 5-7টা বুট দিয়ে আসে, অস্ত্র নিয়ে সবাই মানুষের উপরে হামলা করে। 20 থেকে 30 জন লোক, সবার কাছে অস্ত্র, 2টা করে, একটা করে না, প্রায় 2-3 হাজার গুলি করছে এরা। এরপরে এই হালিয়াতে পুরুষ মহিলা মিললে একসাথে কিছু করার মতো না। নামগুলা দেখা গেছে না, মুখোশ পড়া ছিল, কিন্তু একজন একটা বাড়ির ছিল আর কি, আচ্ছা লোক ছিল। এবার আপনারা মনে করেন যে তাদের একটা সাইড আছে, দলীয় সাইড। তারা দলীয় সাইড মিলে 71 হয়ে সেটা বাস গাড়ি মির্জাসররা আছে, সব মিলা তারা মন ইচ্ছা মত গুলি করছে। এবং তারা এরকম হুমকি দিয়ে গেছে, যতক্ষণ পুলিশ থাকবে পুলিশের পর তারা আমাদেরকে আবার দেখবে। আমরা গ্রামের মহল্লার মানুষ আছে 4টা মসজিদ, এই 4টা মসজিদে বলা হয়েছে একই দিন রাত্রে সবাই বসুলিয়া জমি কাইটা বলতেছে, বুঝছেন নি? তারপরে কাইটা বলতেছে অবৈধ ডেজার দিয়া বালু মহল সাহেবনগর মানে ডেজার দিয়ে কাটতেছে কি অবৈধ অস্ত্র দিয়া। এরা তাইকা ফার্স্ট স্পিড দিয়ে ঘোরাঘুরি করে। আমরা গ্রামে আয়া হুমকি দেয়। এবার সবাই গ্রামবাসী মিলে গেছে, যাওয়ার পরে বাধা দেওয়ার জন্য তারা ভোট দেওয়া 5টা ভোট দেওয়া মানুষ আসছে। আসার পরে আমরা ইসলামপুর পারি এনে ফায়ার আওয়াজ শব্দ শুনতেছে। আমরা সবাই নদীর পাড়ে দাঁড়াইছি, এক ডাসারা গুলি করতেছে, প্রায় 250 গুলির আওয়াজ শুনছে। হেরা কারা গুলি করতেছে? এরা যারা তার মহলের গুন্ডাখান্ডারা হেরা। ঘটনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে গ্রামবাসীর চোখে এখনো আতঙ্কের ছায়া, কারণ তাদের দাবি, যতদিন না অবৈধ বালু দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততদিন নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গে বুকের ভেতরও কাঁপবে ভয়। অবৈধ বালু উত্তোলনের এই মরণ খেলা কি তবে চলতেই থাকবে? একটু অবৈধ সিন্ডিকেটের কাছে কি জিম্মি থাকবে পুরো একটি জনপদ? এই রক্তকয়ী সংঘর্ষের বিচার এবং মেঘনা রক্ষায় প্রশাসনের স্থায়ী পদক্ষেপ এখন সময়ের দাবি। ঘটনার বিষয়ে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করি। এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে আমরা ঘটনার সত্যতা পাই। তবে যারা ঘটনার সাথে জড়িত এরকম আমরা ঘটনাস্থলে কাউকে পাই নাই। আমরা কিছু নাম পাইছি, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।